নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান টান করে এদিকে পুজোটাও সেরে নিয়েছি। সকলকে জানাই শুভ সকাল। চলুন আর আসল কাজে ফেরা যাক। দেখুন এখানটা মা কি সুন্দর করে একটা ফুল এঁকেছে, দেখুন এটা আমাদের ঠাকুর ঘর। তো চলুন স্নান টান করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখুন বাপি নিয়ে এসেছে মাছ। সকালবেলায় মাছ বিক্রি করতে এসেছিলো, ওই জন্য ছোট্ট ছোট পুঁটি মাছ নিয়েছে 200 মতন। তো চলুন এইটা প্রথমে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে সবজিগুলো কেটে নেব। পুঁটি মাছ তো একটু দেরি হবে, আপনারা সঙ্গে থাকুন। তো দেখুন আমি সমস্ত কিছু মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর সবজিগুলো। আর এটা কি বলুন তো, আর এদিকে দেখুন এক কড়াই তেল, এক গামলাগুলো কি বলুন তো, বুঝতে পারছেন না আপনারা? ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনাদেরকে না বললে তো হবে না, আপনাদের সাথে না শেয়ার করলেও হবে না। এই দিকে দেখুন। তো চলুন, ধৈর্যের পরীক্ষা আপনাদের আর নেব না, এরপর আমি বলে ফেলি। এই যে এদিকে দেখছেন, এগুলো হচ্ছে বেসনের চানা। এগুলো থেকে টানা তৈরি হবে। যেই টানা লাড়ু আমরা পাই সেই লাড়ু তৈরি হবে। দেখছেন এদিকে ছাঁকা হয়ে গেছে, অল্প অল্প করে ছাঁকছে। আর ওই যে প্রথমে দেখালাম এক গামলা, ওটা হচ্ছে বেসন ছিল। এইভাবে দিচ্ছে দেখুন, এই ছানটার মধ্যে যে এইভাবে বেসনটা উপরে দিয়ে হাতে করে এইভাবে দিচ্ছে। আর ওই দিক থেকে আমার বড়মশাই ওটা নাড়াচাড়া করছে। দেখুন এক গামলা হয়ে গেছে। এরপর এটা গুড়ের পাক করে আর টানা তৈরি হবে। পুজোতে প্রতি বছর আমাদের বাড়িতে মিষ্টি তৈরি হয়। হ্যাঁ, নারকেল সন্দেশ হয়, আর এই টানা হয়, আর আরশি হয়। তো এখন শুধু টানা লাড়ুটাই হচ্ছে, পরে আবার ওগুলো হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো কাদের বাড়িতে এই পুজোতে মিষ্টি তৈরি হয় সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পুজোতে তো আমাদের বাড়িতে মিষ্টি একদম রেডি হয়ে গেল, সবাই চলে আসুন আমাদের বাড়িতে পুজো দেখতে। টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন।